আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি স্বপ্নপুরীর উদ্দেশ্যে। স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা অবশ্য যাব ট্রেনে। ট্রেন ভ্রমণ হবে এবং স্বপ্নপুরী দুটাই। আমাদের স্কুল থেকে অবশ্য আজকেই যাচ্ছে ভিন্ন জগৎ, কিন্তু আমরা ভিন্ন জগৎ যাব না, কারণ ওখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে। এই কারণে আমরা, আর বাস দিয়ে যাবে তো, এই কারণে আমরা যাচ্ছি না। আমাদের ট্রেন ভ্রমণের অনেক শখ। সবাই বলে ট্রেন ভ্রমণ করতে পছন্দ করে। ট্রেন ভ্রমণ এটা সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। এই জন্য আমরা ট্রেন ভ্রমণ করে যাব বদরগঞ্জ। বদরগঞ্জ থেকে অটো করে যাব আবার। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আবার যাব সেখান থেকে স্বপ্নপুরী। আমরা এখন বর্তমানে আছি কাউনিয়া রেল স্টেশন। এখানে এসে দেখি কিছু কোয়েল পাখি নিয়ে এক ভাই বিক্রি করার জন্য এনে রেখেছেন, তবে আমরা কেউ নিইনি। এর মধ্যেই দেখি আমাদের ট্রেন চলে আসলো। আমরা এখন ট্রেনে চড়ে রওনা দিব বদরগঞ্জ, সেখান থেকে স্বপ্নপুরীর উদ্দেশ্যে ইনশাআল্লাহ। চুপ করে অবশেষে আমরা আউলিয়াগঞ্জ এসে পৌঁছলাম। আউলিয়াগঞ্জের পরেই কিন্তু বদরগঞ্জ। এখানে এই মাটির ঘর দেখার জন্য সবাই নামতেছে। এটা কিন্তু একটা স্টেশন। আউলিয়াগঞ্জ ছোট স্টেশন, অতটা বড় না। তারপরে আমরা এই যে বদরগঞ্জ নেমে এসে অটোতে চড়ছি। বদরগঞ্জ থেকে কিন্তু স্বপ্নপুরীর ভাড়া অতটা বেশি না। বদরগঞ্জ থেকে স্বপ্নপুরী ভাড়া মাত্র 50 টাকা। এই অটোওয়ালা ভাই আমাদেরকে বললেন যে কত করে। আমরা বললাম যে আপনি বলেন। পরে উনি বললো 55 টাকার কথা। পরে আমরা 50 টাকার কথা বলছি। আমরা যেহেতু 8 জন পুরো অটো ব্লক, এই জন্য সব অটোওয়ালা ভাইরাই তাড়াতাড়ি নিয়ে যেতে চায়। আমরা 8 জনে অটো ব্লক করে যাচ্ছি স্বপ্নপুরীর উদ্দেশ্যে। এখানে এসে দেখি জহরের ওয়াক্ত হয়ে গেছে। আমরা অটোওয়ালা ভাইকে বললাম, ভাই আমাদেরকে একটা সুন্দর মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়বো, একটা সুন্দর মসজিদে নিয়ে যান। ওই অটোওয়ালা ভাই বললো যে আমাদের এদিকে একটা সুন্দর মসজিদ আছে, তোমরা যে স্বপ্নপুরীতে যেতে চাচ্ছ সেই স্বপ্নপুরীর মালিক এই মসজিদ তৈরি করতেছে পুরো পাথর দিয়ে। আমরা বললাম যে দেখি নিয়ে যান, দেখি কেমন মসজিদ, নামাজ পড়ি। পরে অবশেষে সে অটোওয়ালা ভাই আমাদেরকে সেই মসজিদে নিয়ে আসলো। মসজিদটা দেখে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ তৈরি করতেছে। মাশাআল্লাহ, এরকম একটা মসজিদে নামাজ পড়তে আসলাম। আমরা এখন যাচ্ছি উজু করার জন্য। উজু করে ইনশাআল্লাহ নামাজ পড়বো। নামাজ পড়ে আবার রওনা দিব স্বপ্নপুরীর উদ্দেশ্যে। আমরা কিন্তু এই কারণেই স্কুল থেকে যাইনি, কারণ সেখানে সাউন্ড সিস্টেম ব্যবস্থা রয়েছে, বিনোদনের ব্যবস্থা। এই কারণে সেখানে গিয়ে আমরা নামাজের কথা ভুলে যেতে পারি। এই কারণে আমরা ওদের সাথে না গিয়ে আমরা নিজেরাই প্ল্যান করে চলে এসেছি। প্ল্যান কিন্তু আমাদের খুব বেশি দিনের না। যেদিন আসবো আজকে আসবো, কালকে বিকালবেলায় প্ল্যান। আমরা হুটহাট করে প্ল্যান করি, যে কোনো প্ল্যান করি না কেন হুটহাট করে আমরা করে চলে আসি। মানে আমাদের যদি খুব দেরি, মানে কিছুদিন আগে থেকে যদি প্ল্যান করার চেষ্টা করি, তাহলে সেই প্ল্যান আমাদের কখনো পূরণ হয় না। এই কারণে আমরা যেটা যখন মনে করি হুটহাট করে ভালো মনে হলে চলে আসি, ভালো মনে না হয় তাহলে কি করার। এই জন্য আমরা এই যে মসজিদে চলে আসলাম। মসজিদটা দেখেন কত সুন্দর একটা মসজিদ। ও মসজিদটাই কিন্তু পাথর দিয়ে তৈরি। এইসব যে
দেখতে পাচ্ছেন সব পাথর দিয়ে। আলহামদুলিল্লাহ এখান থেকে নামাজ পড়া শেষ। নামাজ পড়ে আমরা বাইরে আসলাম। এর ভিতরে শুনতে পারলাম যে আমরা এখানে নামাজ পড়লাম, এখানে দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে আমাদের সঙ্গে নামাজ পড়লো। আমরা বলতেই পারলাম না, পরে বাইরে বেরিয়ে ওনার সাথে দেখা করবো, এতে দেখি উনি চলে গেছেন। পরে অটোওয়ালা ভাই বললো যে এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে। আমরা অনেক ভাগ্যবান যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলের সঙ্গে দেখা হলো। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। দেখেছেন, আমরা কিন্তু ওদের সঙ্গে গেলে আমাদের কথা ভুলে যেতাম এবং ওইরকম একটা লোকের সাথে দেখা নাও হতে পারতো। এই যে আমাদের সঙ্গে দেখা হলো, এটা কি একটা ভালো ব্যাপার না? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কখনো আল্লাহর উপরে মন খারাপ করবেন না যে আল্লাহ আমাকে দিয়েন না, আল্লাহ দিল না আমাকে। আল্লাহ আমাদের জন্য সবসময় ভালোটাই রাখেন, কিন্তু আমরা নিতে পারি না। অবশেষে আমরা স্বপ্নপুরে এসে গেলাম। দুই পাশে দুইটা পরী দেখতে পাচ্ছি, কিন্তু স্বপ্ন খুঁজে পাচ্ছি না, কারণ কোনো আনন্দ নাই মনে, স্বপ্ন খুঁজে পাচ্ছি না। পরী দেখতে পাচ্ছি। এখন নাস্তা করবো আমরা। নাস্তা করে ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ টিকিট কেটে। নাস্তা করার দৃশ্যটি আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন 100 টাকা করে টিকিট কেটে প্রতিজনের টিকিট কেটে ঢুকতে পেরেছি। আপনারা বলবেন যে কত করে টাকা নেয় কাটতে। আমরা এই যে ইতিমধ্যেই স্বপ্নপুরীর ভিতরে ঢুকে পড়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি কিন্তু আমাদের 4টি ভাগে ভাগ করে ইউটিউবে ছাড়া হবে। এটা কিন্তু আমাদের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় এবং চতুর্থ পার্ট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। ইউটিউব চ্যানেলের নাম রংপুর স্কট। আমরা এখানেই কয়েকটা পার্ট হিসেবে যে পার্ট করে দিব, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।